হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ আমি মিসেস দাশগুপ্ত কথা বলছি। সরি, হ্যাঁ নিরূপা। স্যার আজকে আমার শরীরটা একদম ভালো নেই স্যার, আমি আজ স্কুলে যেতে পারছি না। আপনি সিলেবাসের কথা চিন্তা করবেন না স্যার, সিলেবাস আমি শেষ করে দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ, সিলেবাস আর যখন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ক্লাস নিই তখন কি হলো, আজকে স্কুলে যাবে না? ইয়ার এক হেড সাইলেন্ট, দেখতে পাচ্ছ না আমার শরীর খারাপ। এই অবস্থায় টানা 5টা 6টা ক্লাস নেওয়া যায়? আরে আরে এটা এমন কোনো ব্যাপার না যে এর জন্য স্কুল কামাই করতে হবে। আরে বাবা, ছাত্রদের সিলেবাসটা তো শেষ করতে হবে নাকি? তুমি মনে হচ্ছে হেড স্যারের মতনই কথা বলছো। কোনো স্যারের মতো আমি বলছি না, আমি বলতে চাইছি যে এইভাবে স্কুল কামাই করলে তোমার চাকরিটাই কিন্তু থাকবে না। আর আমি না থাকলে চাকরিটাকে করবে আমার ভূতে? কি হলো? নাও, তো সইয়ে সইয়ে খেয়ে নাও, গলায় আরাম পাবে। নাও ধরো। গলায় আরাম হবে? আরে বলবে তো, তখন থেকে জিজ্ঞাসা করছি এটা গিলবো না ফেলবো। কাকে? আরে জলটা। গিলবে গিলবে, চল না, সাবধানে থেকো। বৌদি। ও ভাই নীলু, এসো। বৌদি, আপনাকে আমি পার্টির তরফ থেকে একটা সংগ্রামী অভিনন্দন জানাতে এলাম। কেন ভাই, আমি আবার তোমাদের পার্টির জন্য কি করলাম? কেন? আমাদের প্রতিবাদে সামিল হয়েছেন? এই যে দেশেতে লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে একটা ছিনিমিনি খেলা চলছে, এটা আমরা বন্ধ করবই। আর যদি না পারি, দেশ থেকে লেখাপড়াই বন্ধ করে দেবো। আর আপনাকে আমরা পাশে পেয়ে গর্বিত। এই সংগ্রাম চলছে, চলবে। আমাকে না একবার হাসপাতালে যেতে হবে, তুমি যাবে ভাই আমার সঙ্গে? হ্যাঁ, হাসপাতালে কেন? আমার না লাংসে বোধহয় কিছুটা খারাপ রোগ বাসা বেঁধেছে গো। কি রোগ বৌদি? ক্যান্সার হতে পারে, আবার যক্ষাও হতে পারে, আবার বঙ্ক নিউমোনিয়াও হতে পারে। 3টে একসঙ্গে হতে পারে। আমি বোধহয় আর বাঁচবো না। আমাকে একবার হাসপাতালে নিয়ে যাবে? হ্যাঁ, চলে গেল। কে থাকবে বলুন তো? রোজ রোজ অসুখের কথা কার ভালো লাগে? এরকম নিরুপাধিকে কিন্তু আপনারা চেনেন, নয় আপনার বাড়িতে পাবেন, নয় পাশের বাড়িতে পাবেন, কিংবা জানাশোনা কোনো আত্মীয় স্বজনকে আপনি ঠিক মিলিয়ে নিতে পারবেন নিরুপাধির সঙ্গে। হ্যাঁ, এটা একটা রোগ, রোগটার নাম হাইপোকন্ড্রিয়াসিস। এদের প্রবলেম হচ্ছে যে এদের প্রবলেম কিছু নেই, কিন্তু এরা ডাক্তারের কাছে, এই ডাক্তার আজকে, ও ডাক্তার কালকে, অন্য দিন আরেকটা ডাক্তার, এইভাবে ডাক্তারের কাছে কাছে ঘুরে বেড়ায়। এদের অল্প কিছু হলেই এদের মনে হয় বিশাল কিছু হয়েছে। ধরুন একটু কাশছে, মনে হবে হয়তো টিউবারকুলোসিস, একটু পেটে ব্যথা
হয়তো মনে হবে ক্যান্সার। আপনি বুঝাতে পারবেন না। ইনফ্যাক্ট ডাক্তাররাও কিন্তু বোঝাতে পারেন না, যে কারণে এরা প্রচুর ডাক্তার ঘোরে এবং মনের মতো ডাক্তার কিন্তু খুঁজে পায় না। এটা কিন্তু রোগ। আমরা অনেকে ভাবি যে এরা চলতি ভাষায় বলে না ন্যাকামি করছে। এটা কিন্তু ন্যাকামি নয়, এটা কিন্তু রোগ। এটা এক ধরনের মানসিক রোগ এবং এর কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। কিন্তু তার আগে আপনাকে বুঝতে হবে যে এটা রোগ না রোগ নয়, ন্যাকামি কি ন্যাকামি নয়। না, চাটা খেয়ে নাও। আরে কি হলো, গরম গরম চাটা খেয়ে নাও। চা খাবো, তারপরে আবার গরম চা? জানো, সেদিনকে না একটা ম্যাগাজিনে পড়েছি গরম চা খেলে কোলনে ক্যান্সার হয়। যা বাবা, এতদিন তো জানতাম তোমার লাং ক্যান্সার হয়েছে, এখন আবার কোলনে ক্যান্সার কোথা থেকে পেলে? আরে তুমি কি ক্যান্সারের এজেন্সি নিয়েছো? হ্যাঁ, আমার সমস্যা তুমি কি করে বুঝবে? আর কদিন ধরে পেটের কন্ডিশনটা আমার ভালো নেই। আচ্ছা, এতদিন নয় চেঁচিয়ে চেঁচিয়ে ছাত্র পড়িয়ে তোমার লাঙে ক্যান্সার হয়েছে, তো কোলনে ক্যান্সারটা ধরলো কোথা থেকে? তা আমি কি জানি? হ্যাঁ, আর কোনো রিস্ক তো খাই না। জানো, আমার বোধহয় না সোয়াইন ফ্লু হয়েছে। সোয়াইন ফ্লু? আচ্ছা, কোলনে কারুর ফ্লু হয়? তা আমি কি করে জানবো? তুমি জানতে শুয়োরে ফ্লু হয়? কোথা থেকে কি হয় কেউ জানে না। একটু যাবে গো? কোথায়? আজ তো তোমার ছুটি আছে, চলো না কোনো ক্যান্সার স্পেশালিস্টের কাছ থেকে একটু দেখিয়ে আসি। না, আমি 1 মাস অফিসের ছুটি নিয়ে তোমাকে ভেলোরে নিয়ে যাব। সেখানে নিয়ে গিয়ে তোমার ওই মাথা থেকে পা অবধি আমি সব পরীক্ষা করাবো। তুমি কি ভালো গো। তন্ময়দা, হাইপোকন্ড্রিয়াসিস তো আমরা বেশ সংখ্যক রোগী পাই এবং অনেকের বাড়িতেই এটা দেখা যায়। আসলে অ্যাওয়ারনেসটা নেই বলে এটা ডায়াগনোসিস হয় না বা পেশেন্টদের নিয়ে যাওয়া হয় না ডাক্তারের কাছে, সাইকিয়াট্রিস্টের কাছে। এরা অনেক এধারোধার ডাক্তার দেখায়, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান, কার্ডিওলজিস্ট, টিএনটি স্পেশালিস্ট, কিন্তু ঠিক জায়গায় সাইকিয়াট্রিস্টকে দেখানো সেটাই করে উঠতে পারে না। এবং এটাকেই তো অনেকে বলেন যে শরীর নিয়ে ম্যানিয়া, হ্যাঁ আমাদের চলতি ভাষায়। তো এই ব্যাপারে যে শরীর নিয়ে ম্যানিয়া, যে জায়গা থেকে এই শব্দটা এসেছে, শরীর নিয়ে ম্যানিয়া বা হাইপোকন্ড্রিয়াসিস, এইটার যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট ট্রিটমেন্ট পোর্শনে বিশেষ করে, কারণ এখানে তো আমরা জানি বা আমরা কাজও করি ওষুধের সঙ্গে কাউন্সেলিং যে ব্যাপারটা, তো সেইটা নিয়ে যদি একটু দর্শকদের আলোচনা করা যায়। যেটা হয় যে এদের কিন্তু আমরা বলি যে হাইপোকন্ড্রিয়াসিস যাদের আছে তাদের কিন্তু অ্যাংজাইটির পার্টটা বেশি, তাদের যে প্রবলেম, বডি রিলেটেড যে প্রবলেম সেটা ততটা বেশি না যতটা অ্যাংজাইটি বেশি। উল্টোটা যদি হয়, যদি দেখা যায় বডি সিমটমস বেশি, অ্যাংজাইটিটা অতটা বেশি না, তাহলে আমরা সোমাটিফর্ম বলে থাকি সাধারণত। তা এদের যেহেতু বলছি যে অ্যাংজাইটি বেশি, অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করাটা কিন্তু একটা খুব বড় জায়গা আর কি। সেটা তো যদি ওষুধপত্রের যে ব্যাপার সেটা থাকলো, তার সঙ্গে সঙ্গে যেখানে কাউন্সেলিংয়ের জায়গাটাতে কিন্তু আমরা ওই অ্যাংজাইটির জায়গাটা প্রথমে দেখি যে অ্যাংজাইটিটা কোথার থেকে আসছে। অনেক সময় কিন্তু হতে পারে যে ছোটোবেলায় বাড়িতে এমন হয়েছে যে কোনো অসুখ বিসুখের ঘটনা পরপর চলেছে এবং তার থেকে কিন্তু ভেতরে ভেতরে একটা এরকম একটা ইনসিকিউরিটির মতো জায়গা তৈরি হয়ে গেছে এবং সেই জায়গাটা থেকে কিন্তু পরে আস্তে আস্তে যখন সে বড় হচ্ছে তার ওরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে অনেকগুলো থিওরির ব্যাপার আছে যেখানে বলা হয়েছিল যে ছোটোবেলায় যদি প্যারেন্টাল বন্ডিংটা খুব স্ট্রং না হয়, যদি কোনো সময় মনে হয় যে সে নিজে নেগলেক্টেড ফিল করছে বাচ্চাটা, তাহলে বড় হয়ে এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সেটা আমরা দেখেছি, আমরা সেটা একটু দেখার চেষ্টাও করি। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা হচ্ছে যে এদের কিন্তু সেলফ এস্টিমটা অনেক সময় খুব স্ট্রং হয় না, অর্থাৎ কিন্তু আনডিসাইডেড, আমি কোনটা করছি, কোনটা করলে ঠিক হবে সেটা আমি নিজে বুঝে উঠতে পারছি না। তার ফলে এই জায়গাটাতেও একটা কিন্তু সমস্যা থেকে যাচ্ছে। ইজি সাজেস্টেবল এরাকে বলা হয়, কেউ সহজে যে যা বলছে সেটা শুনে বিশ্বাস করছে, হ্যাঁ, যে কোনো মিডিয়া থেকে যে কোনো খবর যা কিছু সব কিছু নিয়েই আর কি এরকম একটা সমস্যা এসে যাচ্ছে। কিন্তু এই জায়গাগুলো আমাদের কাউন্সেলিংয়ে আমরা খুব ভালো করে এটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এই জায়গাগুলোকে। তার মানে এই নয় যে কাগজে যদি হেলথ সংক্রান্ত কিছু লেখা থাকে আপনি পড়বেন না বা আমাদের প্রোগ্রাম দেখবেন না। হ্যাঁ, ব্যাপারটা অতটা সহজ নয়। আসলে তন্ময়দা যেটা বোঝাতে চাইলেন সেটা হচ্ছে যে
এই ধরনের পেশেন্টরা ইজ ভেরি ইজিলি সাজেস্টেবল, মানে ওনাদেরকে বোঝানো খুব সহজ এবং ওনারা খুব তাড়াতাড়ি বুঝেও যান। অতএব মেডিসিনের সঙ্গে যদি ঠিকভাবে কাউন্সেলিং করা যায়, ঠিকভাবে এদেরকে বোঝানো যায়, তাহলে কিন্তু ওষুধের সঙ্গে কাউন্সেলিং খুব ভালো কাজ করে। সত্যি তুমি পারো বটে। আগস্টের এই পচা গরমে তুমি আপাত মস্তক মুড়ি দিয়ে বসে আছো। তোমায় দেখে না আমার হাসি পাচ্ছে। হাসো, হাসো, ভালো করে হাসো। আমি আর কদিন? তুমি এখন অনেক দিন, মানে এরকম নির্ভেজাল মজা নিরূপা তুমি এখনো অনেক দিন দেবে। মানে আমাকে দেখে তোমার মজা লাগছে? আমি মরছি সব ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগে, ডাক্তারের রিপোর্টের পর রিপোর্ট জমা পড়ছে, অথচ কিছুই ধরা পড়ছে না। বুঝছো এর মানে? তাতে কি প্রমাণ হয়? তোমার কিছুই হয়নি। দেখো নিরূপা, 15 জন ডাক্তার আর 6টা প্যাথোলজি ল্যাবরেটরি যখন রিপোর্টে কিছুই পেল না, তার মানে বুঝতে হবে যে তোমার কিছুই হয়নি। তাহলে এটা প্রমাণ হলো? হ্যাঁ। না, তার মানে এটা প্রমাণ হলো যে এখানকার ডাক্তাররা আমার রোগটা ধরতেই পারলো না। হ্যাঁ, তার মানে তারা পকেট কাটতেই তো ব্যস্ত। রুগী দেখবে কখন? তাদের বুঝবে কি করে? দেখো, শুধু শুধু এরকম বড় বড় ডাক্তারদের বদনাম করো না। তাহলে ওরা ধরতে পারলো না কেন? কারণ আবার বলছি, তোমার কিছুই হয়নি। আর বাত হয়েছে, তার কারণ আমি বুঝে গেছি আমার কি হয়েছে। ও, বুঝেছো? তাহলে এবার নিজেই নিজের ট্রিটমেন্ট শুরু করো। আমার না কাশিটা আবার ফিরে এলো, পেটে ব্যথাটাও করছে। জানি আমার কি হয়েছে। আমার না এইডস হয়েছে। আমি শিওর আমার কি হয়েছে আমি জানি। অত বছর সিরিঞ্জ দিয়ে রক্ত দিয়েছি, ওর থেকে আমার এইডস হয়েছে। আমার কি হবে গো? তোমার কিছুই হবে না, হবে আমার। তোমার কি হবে? মাথা খারাপ, মাথা। ইউরেকা, ইউরেকা, আমি পেয়ে গেছি, পেয়ে গেছি। বাবা, হঠাৎ তুমি কি আর্কিমিডিস হয়ে গেলে? গিন্নি, তোমার সলিউশন আমি পেয়ে গেছি। কি? কনসাল্ট উইথ এ গুড সাইকিয়াট্রিস্ট। আসুন এবার আমরা ট্রিটমেন্ট পোর্শনে যাই। এতক্ষণে আমরা তো বুঝলাম যে হাইপোকন্ড্রিয়াসিস একটা রোগ এবং এটা ন্যাকামি নয়, এবং এই রোগটা সিমটমসগুলো যদিও বা শারীরিকভাবে আসে, শারীরিকভাবে ম্যানিফেস্ট করে, বা লোকেদের কাছে এটা শারীরিক প্রবলেম নিয়ে দাঁড় করায়, কিন্তু প্রবলেমটা মানসিক। হ্যাঁ, it is basically a psychological disorder. It is basically a mental disorder which needs treatment. মানে আজকে যদি আপনি হাইপোকন্ড্রিয়াসিসের ট্রিটমেন্ট না করেন, এটা কিন্তু ধীরে 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 বাড়তে থাকে। প্রথম প্রবলেম যেটা দেখা দেয় সেটা হচ্ছে প্রচুর ডাক্তারের কাছে ঘোরাফেরা করতে হয়, প্রচুর প্যাথোলজির পেছনে টাকা খরচা হয়। আর তৃতীয় জিনিস যেটা হয়, যে এই রোগে ভোগে, মানে হাইপোকন্ড্রিয়াসিসে যে ভোগে, তার তো কষ্ট হয়। সেই কষ্টটা আমাদের বুঝতে হবে। ভাবুন তো, এই অগাস্ট মাসের গরমে কেউ যে চাদর গায়ে দিয়ে বসে আছে, তার কি কষ্টটা হচ্ছে? হ্যাঁ, তার মানে সে বুঝছে যে তার কষ্টটা হচ্ছে, কিন্তু আশপাশের লোকজন, আমরা ভাবছি ওর কোনো কষ্ট নেই। ইট ইজ এ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার অ্যান্ড ইট নিডস ট্রিটমেন্ট। যদি ঠিকভাবে সময় মতো চিকিৎসা না করানো হয়, একটা দিন আসে এরা কিন্তু নিজেদের খুব গুটিয়ে নেয়, এমনকি কাজেও যায় না তারা। অতএব আপনাদের মধ্যে আজকে দর্শকরা যারা দেখছেন এই প্রোগ্রাম, যদি দেখেন কেউ এই ধরনের রোগে ভোগে, বা আপনারা বুঝতে পারছেন এই ধরনের একটা রোগ হতে পারে, কাইন্ডলি তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান।